ও আমাদের we were studying BST BST আমাদের একটা অপারেশন বাকি ছিল which was deletion. So একটা BST আঁকি ধরেন 26, এখানে একটু বুঝার কাহিনী আছে, so একটু বুঝেন। 25। আপনাকে এখন ডিভিশনে হচ্ছে রুটটা দিবে, রুট দেওয়ার মানে হচ্ছে যে মানে ইউ উইল বি গিভেন দিস এন্টায়ার ট্রি এন্ড একটা মানে একটা কি দিবে। সো আপনি সার্চ করে দেখবেন যে কিটা পেলেন নাকি না। ইফ ইউ গটেন দ্য কি ইউ হ্যাভ টু ডিলিট দ্যাট কি। এখন আমাদের তিনটা কেস থাকতে পারে, সো ফার্স্ট একটা একটা করে আসি। সো কেস ওয়ান হচ্ছে, so let's not write this. কেস ওয়ান is যে আহ যে এলিমেন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন তার হচ্ছে কোনো চিলড্রেন নাই। সো সাপোজ ইন দিস ট্রি আমাদেরকে দিল 34, 34 কে বললো কি 34 কে ডিলিট করেন। সো আপনি ট্রাভেল করতে করতে দেখবেন যে হচ্ছে 34 পেলাম, এন্ড দেখলাম 34 এর লেফটেও নান, রাইটেও হচ্ছে আমাদের নান। সো এটার যেহেতু কোনো চিলড্রেন নাই, ইউ ক্যান জাস্ট ডিলিট দিস নোট, এটাকে ডিলিট করে দিবেন। এটা হচ্ছে কেস ওয়ান, সবচেয়ে সিম্পল কেস, যে 34 সার্চ করে করে you've gotten your key and হচ্ছে আপনি এটাকে ডিলিট করে দিন। দিস ইজ your কেস ওয়ান। আমি সুডো কোডটা আস্তে আস্তে কনস্ট্রাক্ট করব, বাট ফার্স্ট একটু সিমুলেশনটা দেখি। যে কেস ওয়ান ইজ দিস key which was 34 has no children, সেটা দেখা ডান। এখন কেস টু হচ্ছে যে যে এলিমেন্ট আপনি ডিলিট করতে চাচ্ছেন তার হচ্ছে জাস্ট একটা চাইল্ড বাস, has only one child. For example, এই 31 ধরেন আপনাকে ডিলিট করতে দিন। তো 31 দিয়ে দেখলাম যে আমি চেক করব যে তার কি কোনো চিলড্রেন আছে, ইয়েস ইট হ্যাজ আ চাইল্ড। এন্ড ফার্স্টে দেখবো লেফটে কিছু আছে, ইয়েস লেফটে আছে, বাট রাইটে কিছু নাই। হ্যাঁ, তো রাইটে যেহেতু নান, আমি কি করব, যে একটা চাইল্ড আছে না, লেটস টেক অ্যানাদার, যার একটা চাইল্ড থাকবে ইউ হ্যাভ টু ডিলিট দিস নট, রাইট? এটাকে আপনি সরানোর আগে তার যেই চিলড্রেন থাকুক, ধরেন 30 আছে, এই 30 কে আপনি তার জায়গায় আনবেন। বিকজ আমাদের ইন অর্ডারে তো উই গেট দ্য ট্রি ইন অ্যাসেন্ডিং অর্ডার, রাইট? এটা যদি একটু ইন অর্ডার করি উই গেট রুট লেফট, এটার কোনো নাই, সো 25, তারপর আসে রুটে 26, এটা হচ্ছে ইন অর্ডার লিখছি। দেন রুট লেফট, দেন রুট ইজ 28, আবার আসলাম 31-এ, সরি রুট লেফট, আমরা যাবো 30-তে, 30-র লেফট নাই, 30 কে প্রিন্ট করলাম, রাইট তো নাই, সো 31। এটা হচ্ছে আমাদের ইন অর্ডার এই ট্রি এর। সো দেখেন এই 31 কে ডিলিট করছি, দেখলাম যে 31 এর কোন একটাই চাইল্ড আছে। সো বিফোর উই ডিলিট দিস নোড, তার যে একটা লেফট কি বলে অ্যাট্রিবিউট আছে which is 30, এই 30 কে আপনি কপি করবেন, এই 30 হচ্ছে এই জায়গায় থাকবে। তো আমার ট্রিটা দেখতে কি হবে, এটাকে সরাই দিলাম, ট্রিটা দেখতে হবে এখানে আসবে 31। ওয়াই এই কাজটা কেন করছি দেখেন, সরি 30 আসবে, কি করতেছি, এই কাজটা কেন করছি দেখেন। ইফ উই ওয়ার টু ডিলিট দিস 31 ফ্রম দিস ইন অর্ডার, 30 তো থাকে, রাইট? মানে আমার ইন অর্ডারের যে জিনিসটা এটা তো আমার ট্রুই থাকছে, জ্যাসেনিং অর্ডারে পাচ্ছি। এই জন্য আমরা একটা এলিমেন্ট দিয়ে মানে যদি একটা চাল থাকে ওই চালটাকে রুটের জায়গায় নিয়ে আসি। এখন এটা যদি রাইট কোনো চাল থাকো, ধরেন এই 31-এর আমি একটা কিছু ইনসার্ট করলাম, ধরেন 34 দিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ট্রি। এখন আপনাকে বললো যে ডিলিট 31 বা ডিলিট 30, আমি ট্রাভেল করতে করতে আসলাম 30-তে। তো আমার ফার্স্ট কেসে মানে বেস একটা কেস থাকবে, ওটা পরে আসছি। ফার্স্ট কেসে দেখলাম এই যাকে ডিলিট করবো which is 30, তার কি কোনো চাইল্ড আছে নাকি না, এটা তো নান, বাট তার তো রাইট চাইল্ড আছে, রাইট? সো আমার কেস ওয়ান ফলস, তো আমার কেস টু তে আমি দেখবো কি তার কি একটা চাইল্ড, ইয়েস তার হচ্ছে একটা চাইল্ড, বিকজ
লেফট সাবট্রিতে থেকে সে পেলো নান, রাইট সাবট্রি থেকে সে একটা এলিমেন্ট পেলো, সে একটা নোট পেলো। তো আমি কি বলছি, একটা চাল থাকলে ওই চালটাকে রুটের জায়গায় নিয়ে আসবেন বিফোর ইউ ডিলিট দিস নোট। সেটা যদি করি দেখি, 30 কে মুছে দিলাম, 30-র জায়গায় আসবে 34। আমরা যদি আরেকবার ইন অর্ডার দেখি ট্রি এর, আমরা আসছে 25, 26 রুট, তারপর আসবো এই রুটে, এই রুটের আগে লেফট কে প্রিন্ট করবো। সো এটার লেফট কে প্রিন্ট করবো, লেফটে কেউ নাই, সো কাম ব্যাক। সো 27 কে প্রিন্ট করলাম, এখন এটা রাইট কে প্রিন্ট করবো। জি জিহাদ, আপনি হচ্ছে আপনাকে একটু সেকেন্ড ডিএম করে রাখেন, I'll give you your attendance. So 27 প্রিন্ট করলাম, and then I'll go to 27th right, 27th right এ কেউ নাই, so I'll come back here. এখন এই 28টা আমার নতুন রুট, তো এই রুটের আমার লেফট তো ডান, রাইট, so I have to print this root. দেন আমার অরিজিনালি ছিল কি, মানে বিফোর আই ডিড দিস ডিলিশন আমার ছিল এরকম 30, তারপর ছিল 34। অরিজিনাল ট্রি এর যদি ইন অর্ডারটা করি, 28 তো প্রিন্ট করলাম, এখানে আসলাম, এটার লেফট কে প্রিন্ট করবো, এটার লেফটে কেউ নাই, সো রাইট 30, তারপর 30 রাইট কে প্রিন্ট করবো which is 34, and then I'll come back। এইভাবে আস্তে আস্তে আমার রিকার্সিভ কলটা ডান। এটা ছিল আমার অরিজিনাল ট্রি এর। তারপর আপনাকে বললো 30 কে ডিলিট করেন, আপনি কি করলেন, যেহেতু তার একটা চাইল্ড আছে আপনি রিপ্লেস করে দিবেন। সো আমার এখন নতুন মডিফাইড ট্রিটা হবে এরকম। সো ইন অর্ডার থেকে কি আমার 30টা চলে গেল না, সো এই 30টাকে রিমুভ করলে আমি কি অ্যাসেন্ডিং অর্ডারই তো পাচ্ছি, রাইট। সো দিস ওয়ার্কস। সো আপনার কেস 2 দেখালাম, লেফট আর রাইট চাইল্ডের জন্য ডান। এখন হচ্ছে যে ইম্পর্টেন্ট কেসটা, which is কেস 3, কি আমার মাঝখান থেকে কিছু ডিলিট করতে বল। তো এই ট্রিটাকে একটু বড় করি। 26 এখানে আসবে, কিন্তু কিছু না, এখানেই বাড়াতে হবে। 33, 37, 35। এই কম থেকে ট্রিটেই করি যে কেস 3 আমাদের হচ্ছে যে ও, তো ধরেন আপনাকে বললো কি ডিলিট 34, বিফোর আই ডিলিট দিস একটু এই ট্রি এর ইন অর্ডারটা কি, আর আমি না বুঝলাম, ইন অর্ডার তো এতক্ষণে জানেন আপনারা কি, সো লিখলাম, আমি আমার মতো করে লিখে রাখি। left 35, আসলাম 37, done। আচ্ছা আপনাকে বলো 34, আমি এই 30 এটাকে ডিলিট করবো। তো আমি দেখলাম কি, এটার ফার্স্টে দেখলাম কেস 1 হ্যাজ নো চাইল্ড, না দিস ইজ ফলস। কেস 2 তে দেখলাম তার কি একটা চাইল্ড, না তার লেফটেও নোড আছে, তার রাইটেও নোড আছে, সো আমার কেস 2 ও হবে না, কেস 2 শেষ। কেস 3 টা একটু বুঝেন, সিমুলেশন ইটস ইম্পর্টেন্ট। আপনাদের কি মনে আছে যে ওই ওয়ার্ড গুলা প্রিডিসেসর সাকসেসর কে ছিল? Yes, miss. এই প্রিডিসেসর ছিল কি, লেফট সাবট্রি এর, লেফট সাবট্রি এর একদম রাইট মোস্ট এলিমেন্টটা, মানে আপনার রুটের আগের ভ্যালুটা কি হবে ইন অর্ডারে। আর সাকসেসর ছিল আপনার রাইট সাব ট্রি এর লেফট মোস্ট ভ্যালুটা, তার মানে আপনার রুটের ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালুটাকে। এখন আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে যে ডিলিট অপারেশনে আইদার ইউ হ্যাভ টু, মানে যখন কেস থ্রিতে আসবেন, আইদার ইউ হ্যাভ টু ইউজ প্রিডিসেসর অর সাকসেসর, এটা আপনাকে বলে দিবে। না বলে দিলে প্রিডিসেসরটাকে ফলো করেন। ওকে, তো আপনারা কি দিয়ে এখন বুঝাবো, যে কোনো একটা দিয়ে বুঝে, what do you guys want, কি দিয়ে বুঝাবো? আচ্ছা ধরেন
সাকসেসর দিয়ে বুঝালাম ডিলিশনটা। তো আপনাকে বললো ডিলিট উইথ সাকসেসর। তো আমি 34 দেখলাম কি কেস 1 হয় না, কেস 2 হয় না। তো আমি কি করব, রুটের which is 34, 34 সাকসেসরকে নিব, 34 সাকসেসরকে রাইট মোস্ট ট্রি এর একদম লেফট মোস্ট ভ্যালু। এটা কি আমার লেফট মোস্ট ভ্যালু? নো, এটার লেফটে যাব। তারপরে 35 এর লেফটে যাব, লেফটে কেউ নাই। তাহলে কি 35টা কি আমার ভ্যালু না? সো আমি 34 এর জায়গায় 35 কে বসাবো। কি বুঝতে পারছি? আচ্ছা, বুঝতেছি সবাই। ম্যাম, এটা একটু আবার বললে ভালো হয়। কোনটা? কেস 3? জি মিস। আচ্ছা, তো কেস 3 তে হচ্ছে কি আমার 34 কে ডিলিট করতে বলো। So আমি কি আগে কেস 1 এর জন্য চেক করবো যে 34 এর জায়গায় আসলাম সার্চ করে করে। তো আমি দেখলাম কি 34 এর কি লেফট রাইট কি নান, বিকজ নান মানে তো কি ইট হ্যাজ নো চিলড্রেন, মানে ইট ইজ আ লিফ নোড। তো আমি দেখলাম কি না 34 এর লেফটেও একটা ভ্যালু আছে, রাইটে একটা ভ্যালু আছে। তো একটা চেক করে দেখলাম কি আচ্ছা দুইটাই এক্সিস্ট, তো কেস 1 হবে না, কেস 2 হবে না, বিকজ লেফট এন্ড রাইট দুটাই কিন্তু নান না, মানে দুইটার মধ্যে যে কোনো একটাও নান না। এই জন্য আমার কেস 2 হবে না, তার মানে কি অটোমেটিক্যালি কেস 3 অ্যাপ্লাইজ। তো কেস 3 তে, কেস 3 মানে হচ্ছে কি এমন একটা নোড আপনাকে ডিলিট করতে বললো যার লেফট সাব ট্রিও আছে, রাইট সাব ট্রিও আছে। তো 34 ইজ দ্যাট কাইন্ড অফ নোড যে তার লেফট সাব ট্রিও আছে, রাইট সাব ট্রিও আছে। এখন আপনাকে ডিলিট অপারেশন করতে গিয়ে আপনাকে আইদার বলবে যে ডিলিট উইথ প্রিডিসেসর অর ডিলিট উইথ সাকসেসর, যে কোনো একটা আপনাকে বলে দিবে কোয়েশ্চেনে। তো তার মানে হচ্ছে প্রিডিসেসর সাকসেসর মনে থাকবে কি, প্রিডিসেসর ইজ আপনার যে যেটাকে ডিলিট করবেন তার লেফট সাব ট্রি এর রাইট মোস্ট ভ্যালু। প্রিডিসেসর মানে কি আপনার ইমিডিয়েট স্মলেস্ট ভ্যালু, সেটাই তো আমার লেফট সাব ট্রি এর রাইট মোস্ট ভ্যালু দ্বারা। এটা লাস্ট ক্লাসে উই কভারড দিস। আর সাকসেসর হচ্ছে যেটাকে ডিলিট করবেন বাট যে নোডে আছেন তার রাইট সাব ট্রি এর একদম লেফট যে নোডটা থাকবে সেটা হচ্ছে আমার ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালু, এই ইন অর্ডারে। 34টা দেখেন, 34 এর সাকসেসরকে ইমিডিয়েট স্মলেস্ট ভ্যালু মানে 33, আর তার ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালু কি 35। দেখেন লেফট সাব ট্রি এর প্রিডিসেসর কি বললাম, লেফট সাব ট্রি এর একদম রাইট মোস্ট ভ্যালু। সো লেফট সাব ট্রি এর রাইট মোস্ট ভ্যালু কে 33টা না, 33 এর তো এখানে নান আছে। সো এই নান ক্যান নট বি ইওর রাইট মোস্ট ভ্যালু। তাহলে কি 33 এ আপনার রাইট মোস্ট ভ্যালু? এটা কিন্তু ল্যাবে আপনারা করছেন সাকসেসর প্রিডিসেসর, এই মেথডটা লিখছিলেন কিন্তু। সো 34 এর যদি আমার ডিলিট করতে হয় আর আমাকে যদি বলে ডিলিট উইথ প্রিডিসেসর, তাহলে কি 34 এর জায়গায় কে আসবে? 33, বিকজ দেখেন এটা হচ্ছে 34 এর প্রিডিসেসর, 35 ইজ 34 এর সাকসেসর। তো 33টা আসবে কি এই জায়গায়। আর আপনাকে যদি বলে ডিলিট উইথ সাকসেসর, তাহলে কি রাইট মোস্ট ট্রি এর লেফট মোস্ট ভ্যালু, 37 এর লেফটে কেউ আসে? আসে, 35 আছে। সো ইউ হ্যাভ টু রিপ্লেস, মানে রিপ্লেস না, 34 কে সরায় এই 35টা এই জায়গায় বসবে। তো যে কোনো একটা আপনি করবেন। তো আমি ধরেন ইয়ে দিয়ে করলাম, সাকসেসর দিয়ে করি। তো সাকসেসর দিয়ে ম্যাম, যদি হুম আমাদেরকে ডিলিট মানে ডিলিট যখন করতে বলবে তখন বলে দিবে যে প্রিডিসেসর ওয়াইজ বা সাকসেসর ওয়াইজ হুম করো হুম হুম নাকি? আচ্ছা আচ্ছা। বিকজ কেস 1 2 এর জন্য লাগে না, কেস 3 এর জন্য লাগে, যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। আর যদি কিছু না বলে থাকে তাহলে বলে দেয়া থাকবে, তাহলে আপনি প্রিডিসেসর দিয়ে করে ফেলবেন। বিকজ আচ্ছা দেখাই কেন দিস ওয়ার্কস। তো আমি ধরেন সাকসেসরটা ইউজ করছি, তার মানে ভ্যালুর একদম ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালুটা। সো আমি 34 কে ডিলিট করছি, তার ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালু কি ইন অর্ডারে 35। তো আমি যদি ট্রিতেও দেখি সাকসেসর ইজ রাইট মোস্ট ট্রি এর লেফট মোস্ট ভ্যালু। সো 34 এর রাইট ব্রাঞ্চ ধরে গেলাম, তার লেফট মোস্ট ভ্যালু, লেফট মোস্ট ভ্যালু ইজ 35। সেই 34 কে সরায় বসবে আমার এই জায়গায় 35। তো আপনার যদি ট্রিটা ড্র করতে হয়, তো আপনার নতুন ট্রিটা হচ্ছে 26। এটা হচ্ছে আমার মডিফাইড ট্রি।
এটার জন্য যদি ইন অর্ডার বের করি, দেখেন আপনার যে ইন অর্ডার গিভস ইউ দি অ্যাসেন্ডিং ভ্যালু, দিস উইল স্টিল ওয়ার্ক। দেন আচ্ছা, আপনারা তো করতে পারেন। সো 25, তারপর 26, তারপর রুট লেফট 27, তারপর রুট 35, 33, 32, লেফট রুট, এটা আবার রুট, and then রাইট। দেখেন কি আমার অ্যাসেন্ডিং অর্ডারে পাচ্ছি না? সো আমি জাস্ট এই অরিজিনাল ট্রি থেকে 34 কে সরায় দিলাম। সরায় দিলে আমি কি পাচ্ছি দেখেন, 25, 26, 27, 28, 32, 33, 35, 37, এটাই কিন্তু পেলাম। সো দিস ইজ ওয়াই ডিলিট, আপনি যখন কেস ট্রিতে আসবেন তখন আইদার আপনি প্রিডিসেসর ইউজ করবেন অর সাকসেসরকে রিপ্লেস করবেন। বুঝতে পারছি। আচ্ছা, এই মডিফাইড ট্রি থেকে আবার কেস ট্রিটা চালাই। ধরেন আপনাকে নতুন কি দিল 35, এখন ধরেন উল্টাটা করি, কি ডিলিট উইথ সাকসেসর, এখন ডিলিট উইথ প্রিডিসেসর। তো 35-এ আসলাম, 35-এ কি প্রিডিসেসর দিয়ে ভ্যালুটা এই জায়গায় বসাবো। 35-এর প্রিডিসেসরকে তার লেফট মোস্ট ট্রি এর রাইট মোস্ট ভ্যালু, লেফট মোস্ট ট্রি এর রাইট মোস্ট ভ্যালু কি নান, তার মানে কি এটাই হবে, এটা দিয়ে আমার রিপ্লেস করতে হবে, রাইট? তো 35টা সরে কে বসবে 33, আর এই জায়গায় কে থাকবে 32। তাহলে আমি নতুন ট্রিটা আঁকি, আমার হচ্ছে 26, 25, 28, 27, 33, 32, 37। এটা যদি ইন অর্ডার করি আমরা কি ঠিক পাচ্ছি দেখি, 25, দেন উই গেট 26, তারপর রুট লেফট হচ্ছে 27, আবার রুট আসলাম 28, রুট লেফট মানে 32, আবার রুটে আসলাম 33, এন্ড এই রুটের রাইট আসলাম 37। দেখেন এখানে অ্যাসেন্ডিং অর্ডারে পাচ্ছি, এন্ড আপনাদের অরিজিনাল ট্রি থেকে আমি কি ডিলিট করলাম 33, রাইট? সো এই নোটটা, এই যে এটাকে ডিলিট করলাম। ডিলিট করলে কি পাচ্ছি এখান থেকে, অরিজিনাল থেকে যদি চেক করি 25, 26, 27, 28, 32, 34 কে ডিলিট করলাম, সো 33 থাকবে এখানে, এন্ড 37। দেখেন এটা ম্যাচ করলো, আর আমাদের মডিফাইড ট্রি থেকেও ইন অর্ডার ম্যাচ করলো। তো সিমুলেশনটা বুঝছি সবাই, দুটাই দেখালাম, প্রিডিসেসর সাকসেসর, বুঝছি সবাই। হ্যালো। কি ম্যাম? সো সুডো কোডটা দেখ, আচ্ছা, হুম, আচ্ছা, ও মাই গড, বড় হন কেন, সেখানে লিখি রুট যদি নান হয় মানে ট্রি এক্সিস্ট করে না, সো রিটার্ন রুট বা নান, মানে এগুলা ঠিক হচ্ছে না আপনারা, এটা তো সুডো কোড রাইট, এটা তো স্মল লেটার হবে আপনারা জানেন। আচ্ছা, সো ডান। এখন আমি আগে ট্রাভার্স করব, তো আমি যে কিটা পেলাম, if that key is less than root dot element, তাহলে আমি কি লেফট সাবট্রিতে সার্চ করব। তো রুট ডট লেফট হবে, এই মেথডটাকে কল করবেন, যে মেথডটা লিখবেন তার রুট ডট লেফট সাবট্রিকে পাঠাবেন অ্যান্ড কিকে পাঠাবেন। আর যদি না হয় মানে বড়, মানে এলিফ ইজ গ্রেটার দ্যান রুট ডট এলিমেন্ট, তাহলে আমি যাব তার রাইট সাবট্রি, এই মেথডটা রিকার্সিভলি কল করবেন, রাইট সাবট্রি এর রুটটাকে পাঠাবেন, সো কি। এখন এটা সার্চ করলাম, এখন এসে যদি পেয়ে যাই আমি যে আমার ভ্যালুটাকে পেলাম, তাহলে এখানে আমি একটা একটা করে কেস আমরা লিখবো, যে ইফ দ্য নোড ইজ ফাউন্ড, তাহলে আমার কেস ওয়ান ছিল যে ইট হ্যাজ নো চাইল্ড, হ্যাজ নো, যদি কোনো চাইল্ড না থাকে, এটা আমি কেমনে বুঝবো, যে রুট ডট লেফট ও নান অ্যান্ড রুট ডট রাইট ও নান, এটা হচ্ছে আমার লিফ নোড বের করার কন্ডিশন।
তাহলে আমি কি ডিলিট করে দিব জাস্ট, সো রিটার্ন না ডিলিট। এখন কেস 2, যে only one child, ধরেন শুধু লেফট সাবট্রি আছে। এটার কন্ডিশন আমার কি হবে, ইফ root dot right is none, রাইট? যদি আমার রাইট সাবট্রি না থাকে তার মানে কি লেফট সাবট্রি শুধু আছে, তাহলে আমি কি করব, লেফট সাবট্রি এর রুটটাকে রিটার্ন করেন। আর উল্টা কথা, যে only right subtree exists, এটা আমার কি বলবে, যে if root dot left is none, বিকজ কেন, এটা কেন হচ্ছে, যে আছে একটা ধরেন এটা এ এটা বি, সেটা একটা চাইল্ড আছে, তো আমার কি এই এ নোডের which is root, এটার লেফট সাবট্রি হবে আমার নান। তো আমার লেফট সাবট্রি মানে রুট ডট লেফট যদি নান হয়, এই যে এই কন্ডিশনটা, তাহলে কি আমার রাইট চাইল্ড আছে শুধু, মানে রাইট সাবট্রি আছে, সেই জন্য এইভাবে লিখছি। তো বুঝছি সবাই কি করতেছি। তাহলে কি রিটার্ন করবো বলেন, যদি আমার লেফট সাবট্রি না থাকে তাহলে কি আমি রাইট সাবট্রি রিটার্ন করব? বুঝলে তাহলে তো বলার কথা। হ্যালো। yes means right তো রিটার্ন করার কথা। So root dot right. Excuse me. Sorry. So আমার কেস 2 ডান। এখন কেস 3, সেখানে ধরেন আপনাকে বলে দিল যে আচ্ছা দিস মিনস যে নোড হ্যাজ both children, আপনাকে বলেছেন ধরেন ডিলিট উইথ সাকসেসর করছি। সাকসেসর মানে কি, রাইট সাবট্রি লেফট মোস্ট ভ্যালু। আচ্ছা, তো তার আগে উই নিড দ্য সাকসেসর, রাইট? তো সাকসেসরের জন্য একটা লিখবেন মেথড, এটা তো আপনারা অলরেডি ল্যাবে লিখছেন, রাইট? তো ওই মেথডটাকে কল করবেন যে ফাইন্ড সাকসেসর। সাকসেসর আমি কোথায় পাবো, যে নোটটাকে ডিলিট করব তার রাইট সাবট্রি এর লেফট মোস্ট ভ্যালু। তো আমি তার রাইট সাবট্রিকে পাঠাতে হবে আমার। সো ফাইন্ড সাকসেসর পাঠাবো ওই রুটের রাইট। ওকে, তো সাকসেসর পেলাম। এখন ধরেন এটা হচ্ছে 15, 17, 16, এখানে আসলো ধরেন 16, এই 16টাকে কি আমি এখানে বসাবো। সো এটা তো আমার রুট, রাইট? সো আমি লিখবো রুট এলিমেন্ট হবে সাকসেসর যে নোটটা পেলেন তার এলিমেন্ট। তো আমার এখানে সাকসেসর হচ্ছে 16, রুটটা হচ্ছে এই 15টা ছিল। তা আমি বলছি যে এই রুট যে লোকেশনে আছে which is this node, এটার এলিমেন্টে বসান সাকসেসরের এলিমেন্টটা। সাকসেসরের এলিমেন্টকে 16, তো 15টা কেটে 16 এখানে বসলো। এখন কি আমার এটা যে করলাম, এখন আমার এই রুট থেকে কি সাকসেসরটাকে ডিলিট করতে হবে না? সো রুট ডট রাইট মানে মাত্র যাকে এই জায়গায় যে 16টাকে বসালাম, এইটার রাইট থেকে আমি কি সাকসেসরকে ডিলিট করব। সো এই ডিলিট অপারেশন লিখবেন, পাঠাবেন রাইট সাবট্রি এন্ড পাঠাবেন কি পাঠাবেন এখন কিটা কি হবে বলেন, বুঝলে কিন্তু পারার কথা। প্রেডিসেসর এলিমেন্ট হবে নাকি? না, সাকসেসর দিয়ে কাজ করছি, প্রিডিসেসর কেন আসবে? জিনিসটা কি হলো আপনারা বলেন, আই রিকারশন করছেন না? কত আগে করছি রিকারশন? 15, এটা ধরেন 18, এটা ধরেন
17। আমি এটাকে ডিলিট করবো, ধরেন এখানে ধরেন 14 আছে। তো আমি কি সাকসেসর দিয়ে ডিলিট করছি, তার মানে আমার কি হচ্ছে 15। এই 15টাকে ডিলিট করব, ডিলিট করলাম। ডিলিট করে আমি কি বলছি, ডিলিট উইথ সাকসেসর। সাকসেসর কি, এই যে এই মেথডটাকে কল করবেন, এটা তো জানেন লিখতে। তো এই যে রুটটা উইচ ইজ 15, এই রুটের রাইট সাব ট্রিতে যাবেন। রাইট সাব ট্রি এর লেফট মোস্ট ভ্যালু উইচ ইজ 17, এই নোটটা নিয়ে আসবে না, এই এলিমেন্টটা। তো এই লোকেশনটা আসো, ধরেন এই লোকেশন হচ্ছে, দিস ইজ এ নোট, সো ধরেন বাড্ডা। সো বাড্ডা নিয়ে আসলাম। So এটা ধরেন আছে ধানমন্ডিতে, অরিজিনাল রুট ইজ আর ধানমন্ডি, সাকসেসর হচ্ছে ধরেন বাড্ডা। আচ্ছা, সাকসেসর আসলো বাড্ডার লোকেশন। এখন আমি কি বলছি, রুট ডট এলিমেন্ট, মানে এই ধানমন্ডির এলিমেন্টে কাকে অ্যাসাইন করবেন, সাকসেসর কোথায় আছে, বাড্ডাতে। বাড্ডার এলিমেন্টকে 17। এই 17টা কোথায় অ্যাসাইন করবেন, রুট ডট এলিমেন্ট। রুট কোথায়, রুট আছে বাড্ডাতে। সেই 15টা কেটে গেল, ডিলিট হয়ে গেল। 15 যখন কে বসবে, সাকসেসর মানে বাড্ডাতে যে আছে তার এলিমেন্ট, মানে 17। তখন আমার ট্রিটা দেখতে কেমন হচ্ছে, 17, 14, 18, 17 না? তো আমি যে 17টাকে এখানে আনলাম, আমার কি ট্রি থেকে এটাকে ডিলিট করতে হবে না? নাহলে তো আমার এই লাইনটা, যে এখনো লিখি নাই, যেটা আপনারা বলবেন, এই লাইনটা না লিখলে, ধরেন এই লাইনটা লিখলাম না, এই লাইনের আগ পর্যন্ত আমার ট্রিটা কি এরকমই হচ্ছে না, 14, 17, 18, আবার 17। তো আমার কি এই 17টা মানে সাকসেসর বা প্রিডিসেসর, যেটাই আপনি লিখবেন, সাকসেসর কি আমার ডিলিট করতে হবে না ফ্রম ইয়োর ট্রি? সেটা আমি কি করছি, এটা আরেকটা ডিলিট অপারেশন না? এই জন্য আমি কি মেথডটাকে আবার রিকার্সিভলি কল করলাম। অ্যান্ড আমার দুটা প্যারামিটার কে নিচ্ছে, একটা হচ্ছে ট্রি নিচ্ছে, এই জন্য আমি রুট পাঠাই। তারপর কি নিচ্ছে, কি নিচ্ছে, এই মেথডটা আমার। সো ট্রিটা আমি কিভাবে পাঠাই, রুট দিয়ে। সো আমার কি, এই নোটটা যাকে মাত্র ডিলিট করলাম, তার রাইট সাব ট্রি থেকেই তো সাকসেসরকে ডিলিট করবো, রাইট? ইফ ইট ওয়াজ প্রিডিসেসর, তাহলে আমি কি পাঠাতাম, রুট ডট লেফট, আর প্রিডিসেসরকে ফাইন্ড করতাম। তো আমি তখন সাকসেসর দিয়ে কাজ করছি। সো আই এম গোয়িং টু সেন্ড দিস এন্টায়ার ট্রি না, এই ট্রি থেকে মানে রাইট সাব ট্রি থেকে আই হ্যাভ টু ডিলিট দ্য লেফট মোস্ট এলিমেন্ট, মানে মানে কি বল, সাকসেসরটা। তো আমি জানতে চাচ্ছি যে এখন যে আবার ডিলিট অপারেশন কল করব, তো আমার প্যারামিটার গুলো কি হবে। ফার্স্ট হচ্ছে রাইট সাব ট্রি, এই জন্য আমি লিখলাম কি, রুট ডট রাইট, মানে আমি রাইট সাব ট্রি থেকে কি সাকসেসরকে ডিলিট করব। তো আমি নেক্সট প্যারামিটারটা কি দিব, কাকে ডিলিট করছি। সাকসেসর। ইয়েস, ভেরি গুড। সো আমার আচ্ছা, যেহেতু দিস এটা একটা কোয়েশ্চেন ছিল। বলেন। এক্ষেত্রে যদি ওর দুইটা সাকসেসর থাকতো তাহলে? সাকসেসর একটাই থাকে, দুইটা সাকসেসর হাও? সাকসেসর মানে হচ্ছে আপনি যাকে ডিলিট করছেন তার ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালিউ না, ইন অর্ডারে। তো ধরেন একটা ইন অর্ডার আমি পেলাম 5, 10, 15, 17। তো ধরেন আমি এই 15টাকে ডিলিট করছি। ও 15-এর আচ্ছা। হ্যাঁ, ইমিডিয়েট বুঝতে স্মলেস্ট ভ্যালু তো একটাই, উইচ ইজ 10, সেটা হচ্ছে আমার প্রিডিসেসর। আর এই 15-এরই ইমিডিয়েট লার্জেস্ট ভ্যালু কি একটাই তো, 17, উইচ ইজ ইউর সাকসেসর। পারছি ম্যাম, তো আমি আপনি হলে কিছু ভিজুয়ালাইজ করতে বলবি। এখন কি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, সো আমি যেহেতু এখন কিন্তু আমি কি কে ডিলিট করছি না, এখন আই হ্যাভ টু, কিটা কে হবে আমার, সাকসেসর না, সাকসেসর ডট এলিমেন্ট। এটাই হচ্ছে আপনাদের ডিলিট অপারেশন। সো বুঝছি সবাই। Yes, miss. এখন আপনাদের লাস্ট টপিক ফর দিস সেমিস্টার হচ্ছে আমাদের হিপ। আপনাদের হিপের কোনো ল্যাবও হবে না, সো ইউ গাইস ক্যান সে যে এটার জন্য আপনাদের কোড লাগবে না, মানে জাস্ট সিমুলেশন গুলো ইম্পর্টেন্ট, বাট সিমুলেশন এত অনেক, সো মেক শিওর গুলাই ফেলতেছেন না আপনারা।
সো হিপ হিপ হচ্ছে সরি হিপের হচ্ছে দুইটা ক্যারেক্টারিস্টিক আছে। ফার্স্টে হচ্ছে যে হিপের হ্যাজ টু বি আ কমপ্লিট ট্রি, আর একটা হচ্ছে হিপ প্রপার্টি মেনটেন করতে হবে। হিপ প্রপার্টির মধ্যে আরে ম্যাক্স হিপের ক্ষেত্রে parent has to be greater than equals to children, না হলে parent has to be less than equals to children. কমপ্লিট বাইনারি কমপ্লিট ট্রি মনে আছে? all levels will be filled up, আর লাস্ট লেভেলে লেফট টু রাইট যাতে ফিল্ড ইন থাকে, রাইট? এটা তো কমপ্লিট ট্রি ছিল আমাদের। সো আপনারা আমাকে এক একটা করে ভ্যালিউস দেন, চলেন হিপ বানাই। সিমুলেশনই তো, সিমুলেশন গুলো একটু অ্যাটেনশন দেন কিভাবে করতেছি। এখন আমি 40 নিলাম, এখন একটা একটা করে আমাকে এলিমেন্ট দেন। 30 30, আচ্ছা। সো আচ্ছা, এখন যে জিনিসটা করছি না ইনসার্শন, এটাকে আমরা বলি হিপিফাই করা। মানে আপনি একটা একটা করে এলিমেন্ট দিবেন, দেখবেন আমি কি করছি, হ্যাঁ। সো এটার নাম হচ্ছে হিপিফাই। আর আমরা হচ্ছে, আমি আপনাদের বুঝাবো ম্যাক্স হিপ। ম্যাক্স হিপ দিয়ে ক্লাসটা বুঝাবো, আপনার মিন হিপ দিয়ে তো মানে পেরিয়ে যাবেন। ইটস দি অপোজিট অফ ম্যাক্স হিপ, যাতে প্যারেন্টস ভ্যালিউস হচ্ছে লেস দেন ইকুয়ালস টু চিলড্রেন হবে। সো আপনি বললেন 30, হ্যাঁ। সো আমার আপাতত একটা নোট আছে, অ্যান্ড ইন অর্ডার ফর দিস ট্রি যেটা আমরা বানাবো, ফর ইট টু বি আ কমপ্লিট ট্রি, আমার কি কমপ্লিট ট্রি এই প্রপার্টিটাকে মেনটেন করতে হবে। সো আপনি চোখ বন্ধ করে 30টা এই জায়গায় দিবেন। এখন আমি চেক করব, এই যে সেকেন্ড প্রপার্টিটা আমি চেক করব। সিন্স উই আর ওয়ার্কিং উইথ ম্যাক্স হিপ, আমার প্যারেন্টস এর ভ্যালুস গুলো উইল বি গ্রেটার দ্যান চিলড্রেন। তো আমি দেখবো, আচ্ছা 30কে যে ইনসার্ট করলাম, তার কি কোনো চিলড্রেন আছে? নাই। তাহলে তার প্যারেন্টের সাথে চেক করি, তার প্যারেন্ট কি 30-র থেকে বড়? ইয়েস, তার মানে এই ট্রিটা ঠিক আছে। এখন আরেকটা কেউ ভ্যালু দেন। It's 45. 45। এখন ফার্স্ট প্রপার্টিটা মেনটেন করতে হবে, সো চোখ বন্ধ করে যে জায়গাটা খালি আছে ওই জায়গায় 45কে বসাবেন। তো আমি চোখ বন্ধ করে এটার কমপ্লিট ট্রি বানানোর জন্য আমার কোন জায়গায় ফাঁকা আছে? এই জায়গাটা। সো আমি এখানে 45 বসাই দিলাম। সো আমার ফার্স্ট প্রপার্টি ডান। সেকেন্ড প্রপার্টি, সিন্স ইউ আর ওয়ার্কিং উইথ ম্যাক্স হিপ, আমার এই এই জিনিসটা মেনটেন করতে হবে। মানে দেখবো এই 45 যেটাকে মাত্র অ্যাড করলাম, তার লেফট রাইট চাইল্ড নাই। আচ্ছা, এখন আমি তার প্যারেন্টকে দেখবো। তার প্যারেন্টের ভ্যালু কি হ্যাজ টু বি গ্রেটার দেন তার নিজের ভ্যালু। তো আমার হচ্ছে 45, আমার প্যারেন্টের ভ্যালু হচ্ছে 40। এটা তো হলো না ম্যাক্স হিপ, রাইট? তো আমি সোয়াপ করব, এখানে আসলো 45, এখানে আসলো 40। এখন আপনি আপনার আবার দেখবেন যে আচ্ছা 45, 45 is 45, তার লেফট চাইল্ড 30 which is less than its own value, তার মানে ঠিক আছে। তার রাইট চাইল্ড 40, সো এটা হচ্ছে তার থেকে ছোট, which is right. তো আমার ট্রিটা দেখতে হন কি হবে, 45, 30 and 40। এটাকে হচ্ছে হিপিফাই করা বলে। আরেকটা ভ্যালু দান, দিতে থাকেন কেউ একজন। ম্যাম, এটা কি আমরা ম্যাক্সিপ করলাম? জি, ম্যাক্সিম। মিন হিপে উল্টা হবে, সেম কাজ সেম প্রসেস, জাস্ট যে যাতে মেক শিওর যে চিলড্রেনের ভ্যালুটা বড় হয়, না হলে হিপিফাই করে। So, আরো ভ্যালুস দেন, ট্রিটাকে একটু বড় করি। হ্যালো, 50 মিস, কি বললেন মিস? 15? 50, 50। 50, আচ্ছা। সো ফার্স্ট প্রপার্টির জন্য আমার যে জায়গা খালি আছে ওই জায়গা বসাতে হবে। সো আমার ফার্স্ট লেভেল ফিলড আপ, সেকেন্ড লেভেলও ফিলড আপ, থার্ড লেভেলে জায়গাটা খালি আছে এই জায়গা, তো আমি বসালাম। সো ফার্স্ট প্রপার্টি ডান। এখন আমি চেক করব 50 কোনো চাইল্ড নাই, মানে চাইল্ড থাকবে না, যখন আপনি ইনসার্শনটা করবেন তখন চাইল্ড থাকে না।
বিকজ কমপ্লিট ট্রি তো বানাচ্ছে। সো 50 দিলাম। এখন আমি চেক করবো তার প্যারেন্ট হচ্ছে তার থেকে ছোট, তাহলে তো হলো না। সো 30 আসবে এখানে, 50 আসবে এখানে। আবার তার রাইট চাইল্ড নাই, সো তার প্যারেন্টকে দেখবো। 45 হচ্ছে তার থেকে ছোট, সো 45 আসবে এখানে, 50 আসবে এখানে। সো 50 ইজ গ্রেটার দেন 45, 40 ঠিক আছে। 45 ইজ গ্রেটার দেন 30। তো আমার ট্রিটা দেখতে হচ্ছে এরকম, 50 এখানে, 45 এখানে হচ্ছে, 40 এখানে হচ্ছে 30। বুঝতেছি সবাই? জি ম্যাম। আরো Yes, ভালো miss. দেন, আরো কিছু দেন। এটা হিপিফাই আর ইনসার্শন একই, মানে Uh, ইনসার্শনই করছি আর হিপিফাইও করতেছি একসাথে, দুইটা প্রসেস চলতেছে। 35, 35, আচ্ছা। সো যে ম্যাম লেভেল, জি, ম্যাম এখানে হচ্ছে যে লেফটে বসতেছে বারবার, রাইটে কেন বসতেছে না? লাইক হচ্ছে যে এখানে আপনি যখন 50 ইনপুট করেছেন, তখন ম্যাম হচ্ছে যে 30 কেটে কেন হচ্ছে যে 50 লিখতেছেন? লাইক হচ্ছে যে লেফট কমপ্লিট সাইডে কেন? ট্রিটা বানাতে হবে। ম্যাম মানে এটা 40 পাশে কেন যায়নি আর কি, আমি এটা জিজ্ঞাসা করতেছি। কমপ্লিট ট্রি কি ছিল স্যার? ম্যাম লেফট। এটা কি আমার কমপ্লিট ট্রি? ওকে ম্যাম, বুঝতে না, পেরেছি। রাইট। সো আমার কমপ্লিট ট্রির জন্য কি দেখতে হবে? ফার্স্ট লেভেল ফিলড আপ, আচ্ছা। সেকেন্ড লেভেল ফিলড আপ, থার্ড লেভেল ফিলড আপ না। তাহলে কি আমার লেফট থেকে ফিল্ড ইন করে করে পরে এই জায়গায় আসবো না? Yes, ম্যাম। এই জন্য আগে যেটাকে ইনসার্ট করবেন তাকে চোখ বন্ধ করে মেক শিওর দিস ইজ মেনটেনিং দ্য কমপ্লিট ট্রি স্ট্রাকচার। তো আমি এই জন্য লেফট থেকে ফিল্ড ইন করে করে যাচ্ছি, অ্যান্ড একটা করে ফিল্ড ইন করবো চোখ বন্ধ করে, অ্যান্ড দেন আমরা হিপিফাই অপারেশনটা করবো এই জন্য। সো কে জানি কি বলবো, প্লিজ। miss 35, 35, আচ্ছা। তো চোখ বন্ধ করে 35 এখানে বসালাম, and I'll check যে 35 is less than 45, which is true, right? তো আমার আর কিছু করা লাগবে না, জাস্ট ইমিডিয়েট ভ্যালুর সাথে চেক করবে। যেহেতু আমি তো অলরেডি হিপিফাই করে করেই তো এই ট্রিটা বানাচ্ছি, রাইট? সো আই ডোন্ট নিড টু চেক এনি ফার্দার আপ দ্য রুট। আমি জাস্ট ইমিডিয়েট প্যারেন্ট চেক করলে আমি বুঝে যাবো যে হিপিফাই মিস করতে হবে যদি নাকি। সমান হয় প্যারেন্টের সাথে? তাহলে জাস্ট এমনি বসায় দিবেন, বিকজ প্রপার্টিতে কি আচ্ছা। সমান হতে পারবে। সো যদি 45 ধরেন 40 দিলেন এখন, সো আমি কি কমপ্লিট স্ট্রাকচারের জন্য আমি বসালাম 40 এখানে। তারপর কি আমি হিপিফাই করবো নাকি না, আই হ্যাভ টু মানে সি। সো এই 40 মানে প্যারেন্টটা ইজ ইকুয়ালস টু ইটস চিলড্রেন, সো স্টপ। আর হিপিফাই করা লাগবে না, এই জন্য ইকুয়ালস টু সাইন দিস। এখন ধরেন 47 দিল, 47 দিলাম চোখ বন্ধ করে। এখন কি হিপিফাই করবো? সো এখানে যাবে 47, এখানে যাবে 40। আবার 47 কি ছোট দেন ইটস প্যারেন্ট, সো আইল স্টপ হিয়ার। সো ট্রিটা দেখতে এখন কি হবে, 50, 45, 47, 30, 35, 40, এখানে 40। বুঝছি সবাই? হ্যালো। yes, আচ্ছা, miss. সো আমরা কি হলো, আমার করলাম ইনসার্শন অপারেশন। এটার সাথে আমার দুইটা প্রসেস চলে, একটা হচ্ছে ইনসার্ট অ্যান্ড ইপিফাই। জাস্ট ইনসার্ট করে তো বসে গেলাম না, রাইট? তো আমি দুটো একসাথে করলাম, আমি আপনাদের ট্রিও বানানো দেখালাম, সরি হিপ স্ট্রাকচার বানানো দেখালাম, অ্যান্ড দেন ইনসার্শন অপারেশনই তো আমরা তখন করছিলাম, রাইট? সো ধরেন একটা ট্রি দিল আপনাকে, এই ট্রিতে এখন যদি আবার ইনসার্শন অপারেশন করি, ধরেন আপনাকে বললো 57 অ্যাড করেন। সো ইফ দিস ইজ ইউর ট্রি যে 50, 30, 35, 40 and 40, আপনাকে বললো 57 অ্যাড করেন। তো ফার্স্ট কি আমি চোখ বন্ধ করে
যে জায়গাটা খালি আছে ওই জায়গায় বসাই দিব। সো আমার ফার্স্ট লেভেল ফিল্ড, সেকেন্ড লেভেলও সব জায়গায় ফিল্ড ইন, থার্ড লেভেলও ফিল্ড ইন। সো আমি ফোর্থ লেভেলে 57 কে বসালাম। সো আমার ইনসার্শন ডান। এখন কি হিপিফাই করব? 57-এর প্যারেন্ট ছোট, সো আমার 30 আসবে এখানে, 57 আসবে এখানে। তারপর এই 57-এর জায়গায় দেখবো 45 ছোট, সো 45 আসবে এখানে, 57 আসবে এখানে। আবার এটার প্যারেন্টকে দেখবো 50 ছোট, সো 57 হবে নতুন রুট, 50 হবে এই জায়গায়। So একটা সুইমিং অপারেশন আমরা মানে সুইম করতেছে, এটা মানে বলে যে ইটস সুইমিং আপ। সো আমার নতুন মডিফাইড ট্রি ইজ 57, 50। বুঝতেছি সবাই ইনসার্শনটা? কেউ কি আসছে? বুঝছি না। তাহলে হিপিফাই করা বলতে বেসিক্যালি ছোট বড় কন্ডিশন হুম দিয়ে হুম সোয়াপ হুম করা। হুম হুম। মানে হিপ যে প্রপার্টিটা মানে সেকেন্ড যে কন্ডিশনটা সেটাকে আমরা বলি হিপিফাই করা। এটা যাতে যদি ম্যাক্স হিপ হয় তাহলে প্যারেন্টের ভ্যালিউ হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইটস চিলড্রেন্স ভ্যালিউ। আর ইনসার্শন যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিটা মেনটেন করছে যে কমপ্লিট ট্রি নাকি না। সো চোখ বন্ধ করে আপনি ইনসার্ট করবেন এন্ড দেন আপনি হিপিফাই করবেন। বুঝছি সবাই? আচ্ছা ম্যাম, হিপিফাইটি কি কোনো ফাংশন? না, এটা জাস্ট মানে যেমন ইনসার্শন একটা অপারেশন। সো জি হিপ ডেটা স্ট্রাকচারে আমরা যে বারবার সুইম একটা ভ্যালুকে যে ইনসার্ট করছিলাম তা সে যে উপরের দিকে যাবে নাকি না, গেলে তো সে উপরের দিকেই যাচ্ছে, রাইট? তো এই যে জি সুইমিং যে অপারেশনটা, এই সুইমিং এই ওয়ার্ডটা ইউজ না করে দে ইউজ দিস ওয়ার্ড যে হিপ থেকে হিপ ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করছেন। তো আমরা এই জিনিসটাকে যে ইটস মেইনটেইনিং দ্য প্যারেন্ট আর চিলড্রেনের ভ্যালুজের যে প্রপার্টিটা সেটাকে আমরা বলি হিপিফাই in আচ্ছা। data structure words terminologies. So insertion operation বুঝলে, let's go to deletion. Deletion এ এটা মনে রাখবেন যে we always delete from the root and maintain the heap properties. আচ্ছা, so যে ট্রিটা বানালাম এত কষ্ট করে ওটা কি আনি? ডিলিশন যদি করে বলবে যে we always delete from the root. আচ্ছা, সো 57 কে we always delete from the root, তার মানে কি রুট কে ডিলিট করবো। সো আমরা 57 কে সরাবো, এই 57 কে সরাবো। 57, 57 সরলো, তার জায়গাটা খালি। তার জায়গায় কি আনতে পারবো টু মেক শিওর দিস ইজ আ কমপ্লিট ট্রি? একদম যে লাস্ট যে ভ্যালুটা, সো এই 30-কে আমরা এখানে আসবো। তো আমার ট্রিটা আপাতত দেখতে কি হচ্ছে, 57 তো সরলো, 30, 50, 47, 45, আপাতত ডিলিট করলাম। এন্ড দেন আমরা কমপ্লিট ট্রি এর স্ট্রাকচারটা মেনটেন করার জন্য আমরা যে লাস্ট ভ্যালুটা থাকবে তাকে আমি উপরে আনবো, 30-কে আনলাম। এখন আমার কি হিপিফাই করতে হবে আবার, মানে ওই প্রপার্টিটা মেনটেন করছে নাকি না সেটা দেখতে হবে। সো লেটস চেক। 30 is less than both of its children, right? 50 আর 47। এই জায়গায় আমি কাকে আনবো কি মনে হচ্ছে, যেহেতু ম্যাক্স হিপ নিয়ে কাজ করতেছি? মাই গড, 30টা তো যে জায়গায় আছে, রাইট, সে জায়গা তখন থাকবে না, রাইট, বিকজ 30 ইজ স্মলার দ্যান এভরিথিং। 30-কে কি আমার নিচে নিয়ে যেতে হবে।
এখন আমার কি তার চিলড্রেন দিয়ে তো রিপ্লেস করবো, রাইট? উই ক্যানট অ্যাক্সেস দিস বা দিস ভ্যালু। আমি উপর থেকে নিচ পর্যন্ত এখন চেক করে করে নিয়ে যাব, রাইট? সো কি করতে পারি, কাকে দিয়ে রিপ্লেস করব? আমার 30 লেফটে হচ্ছে 50, রাইটে হচ্ছে 47। কি মনে, 50 কে নিব না 47? আমার রুটের ভ্যালু কি, তার দুটা চিলড্রেনের থেকে বড় থাকার কথা না, Yes, রাইট? miss. এই এই তিনটাকে যদি দেখেন, এই ধরেন ট্রিটা হচ্ছে জাস্ট এরকম এরকম আসলো। আমার ইন অর্ডার যদি করি আমি পাই 50, 30, 47। এখন আই হ্যাভ টু মেক শিওর যে আমার, না ইন অর্ডার না নিই, ভুলাই ফেলবেন না, থাকে ইন অর্ডার না নিই। ধর এটার মধ্যে, এই তিনটা ভ্যালুজ এর মধ্যে আমার মাঝখানে থাকবে যে সবচেয়ে বড় ভ্যালু, রাইট? সো আমি 50 কে আনবো না এই জায়গায়, বিকজ আমার ম্যাক্স হিপের স্ট্রাকচারটা কি, আমার প্যারেন্ট উইচ ইজ দিস মিডল ভ্যালু, এটা কি আমার হ্যাজ টু বি গ্রেটার দ্যান তার রাইট লেফট চাইল্ড ও রাইট চাইল্ড। আচ্ছা আমি করে দিই, আপনার রেসপন্ড করতেছেন। সো 30 জায়গায় আসবে 50, অ্যান্ড এগুলা সব করলাম। এখন 30 যেটাকে আনলাম সেটার জন্য চেক করব, 30 লেফট চাইল্ডও ছোট, রাইট চাইল্ডও, সরি লেফট চাইল্ডও বড়, রাইট চাইল্ডও বড়, সো 30 এ জায়গাও থাকতে পারবে না। সো লেফট আর রাইট এর মধ্যে যখন দেখবেন কি দুইটাই বড়, মানে দুইটা দিয়ে আপনি রিপ্লেস করতে পারতেন, তাহলে পিক দ্য লার্জেস্ট ভ্যালিউ। সো 45 আর 35 এর মধ্যে আমার লার্জেস্ট কে 45, সো এই 30 কেটে আসবে এই জায়গায়, আর 45 যাবে এই জায়গায়, রাইট? দেখেন তাহলে আমার ট্রিটা দেখতে কেমন হচ্ছে, 50, 45, 47, 30, 35, 30। বুঝছি সবাই? মিস আহ মানে 30টাকে একদম উপরে উঠানোর কারণটা? কমপ্লিট স্ট্রাকচারটা যাতে থাকে, বিকজ কেমনে বলি, ধরেন এই ট্রি, হ্যাঁ হ্যাঁ, এই ট্রি থেকে আমি যদি ডিলিট অপারেশন কাজ করতে চাই, ডিলিট মানে কি, উই অলওয়েজ ডিলিট ফ্রম দ্য রুট, মানে এই 57টা কি চলে যাবে। হ্যাঁ, তো আপনার কি মনে হচ্ছে কাকে আনতে পারি? আপনি যদি এই লেভেল থেকে যদি 40 কে আনেন, তাহলে আমার ট্রিটা দেখতে কি হতো, 40, 50, ফাইভ, এখানে 40টা থাকবে, এই 40 খালি, মানে বিকজ আপনি নিয়ে গেলেন উপরে, এখানে থাকবে 30, 32, এখানে 33। এখন দেখেন এটা যদি করতাম যে আমি এই 40টাকে নিলাম আগের লেভেলের থেকে, তাহলে কি ইজ দিস হিপ ডেটা স্ট্রাকচার? ফার্স্ট প্রপার্টিটাকে ব্রেক করছে না, দিস ইজ নো লঙ্গার আ কমপ্লিট ট্রি, রাইট? ফার্স্ট লেভেল ফিলড ইন, সেকেন্ড লেভেল ফিলড ইন, থার্ড লেভেল ফিলড ইন না, ইভেন দো লেফট টু রাইট ফিলড ইন, আমার কি এই জায়গাটা এমটি, ইটস ফাইন, বাট আমার কি আরেকটা লেভেল আছে না? ইন অর্ডার ফর লেভেলস টু ইনক্রিজ, আমার তার আগের লেভেল কি পুরাপুরি ফিলড ইন থাকতে হবে না? সো এখান থেকে যদি আমি 40টাকে নিতাম, বাট এখান থেকে র্যান্ডমলি 35টাকে যদি নিতাম, এই জায়গায় যদি বসাতাম when we are performing delete operation, তাহলে কি কমপ্লিট ট্রি এর স্ট্রাকচারটা ব্রেক হয়ে যেত না? এই জন্য আমরা সব সময় আপনার ট্রি হিপের যে লাস্ট এলিমেন্টটা থাকবে, লাস্ট লেভেলের রাইট মোস্ট ভ্যালিউ, তাকে নিয়ে উপরে নিবেন, অ্যান্ড দেন হিপিফাই ওই মানে চেকিংটা করবেন। এখন বলছি, এই তারপর সেকেন্ড নিচে এক্সাম্পলটা চলে গেছে। একটু পরে দিন, পরে দিলে ভালো। ওয়েট বুঝিনি, ওয়েট রায়ান বুঝছেন? মিস আবার নেট চলে গিয়েছিল। এখন মানে এখন বুঝছেন নাকি এখন নেট চলে গেছে? মানে বোঝানোর টাইমে আর কিছু নেট চলে গেছে। মানে এখন চলে গেছে নেট, মানে এখন আসছি আবার। তো এখন বুঝছেন?
ও, আপনি মিসাম, ডিলিট অপারেশন ছিলেন না? মানে আমি কোয়েশ্চেন করেছিলাম না যে আমরা কেন রুটে নিয়ে যে ডিলিট করছি। আপনি যখন বোঝানো শুরু করেছিলেন তখনই আর কি আমার নেট চলে গেছে, তাই আর আচ্ছা, কি ডিলিট একটু বুঝি। অপারেশনটা দেখেন নাই? জি ম্যাম, প্রথমটা দেখেছি কিন্তু মানে কনফিউশনটা তো ক্লিয়ার হইল না। কেউ আমাকে একটু ট্রান্সলেট করবেন, আমি বুঝতেছি না। আপনি কোনটা বুঝছেন, এটা বুঝছেন নাকি এটা বুঝছেন? ম্যাম, ও বলতে চাচ্ছে যে ও যে কোয়েশ্চেনটা করেছিল যে কেন 30টা আর কি দিতে গিয়েছিল, মানে ওখান থেকে অন্য জায়গা থেকে গেল না, মানে ওইটা যখন আপনি বুঝাচ্ছিলেন ওর নেক্সট চলে গিয়েছিল, ও হ্যাঁ, বুঝতে সো পারেনি। আমি তো আবার বুঝছেন না। আচ্ছা আচ্ছা, আমি ডিলিট অপারেশন আমার শেষ না, আমি এখন একটা একটা করে সব ডিলিট করবো। দাঁড়ান, বুঝবেন, এখন বুঝবেন। আচ্ছা, এই টাইমে ছিলেন না, টেক মাই ওয়ার্ড ফর ইট, দিস ইজ ইয়োর নিউ ট্রি। হ্যাঁ, এখন আমরা আবার ডিলিট অপারেশনটা করবো। So, এখন আবার দেখেন, আমি অনেকবার ডিলিট করবো এখান থেকে। সো দিস ইজ ইয়োর নিউ ট্রি। সো আমার ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটা কি হিপের, যে আমার যাতে কমপ্লিট ট্রিটা থাকে। কমপ্লিট ট্রি থাকলেই তো আমি পরে হিপিফাই ওই জিনিসটা করব, মানে চেকিংটা। সো আমাকে যদি বলে কি এই ট্রি থেকে এখন ডিলিট করেন, আমার কি, উই অলওয়েজ ডিলিট ফ্রম দ্য রুট। সো আমার ফার্স্ট আমি কি ডিলিট করছিলাম, 57। এটা একটু কোথাও লিখি, ওই লিখবো। আচ্ছা, 57 ডিলিট করলাম। So, এখন বলছে আবার ডিলিট করেন ফ্রম দিস ট্রি, তার মানে কি আমি 50টাকে ডিলিট করবো। সো 50টাকে ধরেন এখানে লিখলাম। আমার ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটা কি, কমপ্লিট ট্রিটা যাতে বজায় রাখি। সো আমার কি, লাস্ট লেভেলের রাইট মোস্ট ভ্যালুটা নিব, মানে একদম লাস্ট যে ভ্যালুটা। সো আমার লাস্ট লেভেলকে এই লেভেলটা, এই লেভেলের রাইট মোস্ট ভ্যালুকে এই 40টা, এই 40টাকে আপনি এখানে আনবেন। সেই 40টা বসলো এখানে। সো আমার নতুন ট্রিটা দেখতে কি হলো, 40, 45, 47, 30, 35, 40. So আমি জাস্ট ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটা which was what, এই যে হ্যাজ টু বি আ কমপ্লিট ট্রি, এটা করলাম। এখন কি আমার হিপ প্রপার্টিটা মানে ভ্যালুস গুলো এখন চেক করতে হবে। আচ্ছা আসেন, সোয়াপ করলাম, এখন আমি চেক করব যে 40 রুটেড ভ্যালু কি, যেহেতু ম্যাক্স হিপ নিয়ে কাজ করছি, রুট হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইটস চিলড্রেন। সো এই জায়গা হচ্ছে না, বিকজ 40 লেফটে আছে 45, 40 রাইটে ইজ 47, দুইটাই হচ্ছে তার থেকে ছোট, বড়। সো আমার কি, লেফট আর রাইটের মধ্যে যে ম্যাক্সিমাম, এখন আমার রুট কে এই 40টা, রুটের লেফট রাইটের মধ্যে যে ম্যাক্সিমাম which is 47, 47 আর রুট এলিমেন্টটাকে সোয়াপ করবেন। হলো। এখন এই যে এই জায়গায় যে নতুন আনলাম 40 কে, এখন এটার লেফট আর রাইটের মধ্যে কম্পেয়ার করতে হবে। তো এই 40 লেফট আছে 40, এটা রাইট আছে কিচ্ছু নাই। সো আমার কি, এটা তো কারেক্ট স্ট্রাকচার, রাইট? সো আমার নতুন ট্রিটা দেখতে কেমন হচ্ছে, 47, 45। এখন আমার শেষ হলো একটা ডিলিট অপারেশন। আপনাকে যদি বলে আপনি আবার ডিলিট করেন, তাহলে আমার কি আবার রুট থেকে 47টা যাবে। So আমার 47 গেল। 47 গেলে আমার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কি, ইউ হ্যাভ টু মেক শিওর দিস ইজ আ কমপ্লিট ট্রি। তো আমার এই জায়গাটা যদি খালি হয়ে যায়, ইন অর্ডার টু মেক শিওর দিস ইজ আ কমপ্লিট ট্রি, আমার কি করতে হবে, লাস্ট লেভেল আগে যাবেন। সো 1 2 3 লাস্ট লেভেলে আসলাম। লাস্ট লেভেলের রাইট মোস্ট ভ্যালু মানে এই 40টাকে সোয়াপ, মানে সোয়াপ না, 40টাকে এই জায়গায় আনবেন। তো আমার এখন ট্রিটা কি হচ্ছে, 40, 45, 30, 35, এই জায়গায় 40 আসলো। এখানে জাস্ট আপনি ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটা মেনটেন করলেন। এখন সেকেন্ড প্রপার্টিটা মেনটেন করবেন, উইচ ইজ ভ্যালিউস গুলাকে দেখবেন ঠিক আছে নাকি না হিপে। 40 উইচ ইজ ইউর নিউ রুট, এটা হচ্ছে স্মলার দ্যান ইটস লেফট চাইল্ড। রাইট চাইল্ডের জন্য প্রপার্টিটা ঠিক হচ্ছে, বিকজ প্যারেন্ট ক্যান বি ইকুয়ালস টু ইটস চিলড্রেন্স ভ্যালিউ, চাইল্ডস ভ্যালিউ, হ্যাঁ চিলড্রেন্স ভ্যালিউ। সো রাইটটা তো সাব করবো না, বাট দেখেন লেফটটা হচ্ছে আমার বড়। সো কি, 45 আসবে এখানে, 40 আসবে এখানে। এখন আবার দেখবো এই প্যারেন্টের লেফটে 30 which is less than, মানে ঠিক আছে। রাইটে 35 which is less than the parent value.
সো আমার ডিলিট অপারেশনের পর ট্রিটা কেমন হলো? 45, 40, 40, 30, 35। বুঝতেছি রায়ান? জি ম্যাম, এখন বুঝেছি। Okay, আচ্ছা। সো আবার ডিলিট, এটা এটা হলো একটা ডিলিট অপারেশন। এখন আবার ডিলিট করতেছি। ডিলিট অপারেশন কি? ডিলিট ফ্রম দ্য রুট, মানে 45টা চলে যাবে। সেখানে লিখলাম 45। 45 যেহেতু চলে যাবে, আপনি কি লাস্ট লেভেলে যাবেন। লাস্ট লেভেলের উইচ ইজ দিস লেভেল, এ লেভেলের রাইট মোস্ট ভ্যালু মানে 35 কে আনবেন। তো 35 আসলো, এখানে 40, 40, 30। এটা নতুন ট্রি। এখন আপনি দেখবেন আপনার সেকেন্ড প্রপার্টি উইচ ইজ ওই ভ্যালুস গুলো ঠিক আছে নাকি না। 35 ইজ স্মলার দেন 40, 40। সো আমার লেফট রাইটের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা পিক করবেন। সো ইউ ক্যান আইদার পিক দিস অর দিস। সো আমি ধরেন লেফটে যাব না রাইটে যাব? হ্যাঁ, রাইটে যাই। 40 আসলো এখানে, 35 আসলো এখানে। এখন আমার হচ্ছে 35 এর কেউ নাই, সো এটা হচ্ছে আমার শেষ। সো আমার নতুন ট্রি হচ্ছে 40, 40, 35 and 30। ওকে, ডান। আবার ডিলিট করি। এই যে এটা একটা ডিলিট অপারেশন ডান। আবার ডিলিট করি। সো ডিলিট করলে আমার যাবে কি 40। এখানে কিন্তু আমি লিখছি, একটা একটা করে ডিলিট করতেছি। ওকে, এখানে পরে আসবো, কেন লিখতেছি বলবো। 40টাকে ডিলিট করলাম, সো এটা যাবে এই জায়গায় কি লাস্ট লেভেলে যাবেন মানে 30। তো 30 আসবে রুটের জায়গায়, এখানে 40, এখানে 35। এখন দেখবেন যে এই নতুন ট্রিপ সেকেন্ড প্রপার্টি মেনটেন করছে নাকি না, বাট ইটস নট। সো লেফট রাইট এর মধ্যে কে বড়? লেফট বড়। সো 30 যাবে এখানে, 40 যাবে উপরে। ট্রি দেখতে হচ্ছে আপনার এরকম। এখন আবার ধরেন বলো ডিলিট করেন। সো আমার কে যাবে? 40 যাবে। সো আবার লিখলাম 40 এখানে। 40 গেলে লাস্ট লেভেলে যাবেন, রাইট মোস্ট ভ্যালু নেবেন উইচ ইজ 35। সো আমার 35 আসবে এখানে, 30 আসবে এখানে। এখন দেখবেন প্রপার্টি মেনটেন করছে নাকি না। প্যারেন্ট ভ্যালু ইজ গ্রেটার দ্যান ইটস child's value. So this is done, এটা একটা ডিলিট অপারেশন। এখন আবার ডিলিট করতে বললো। ম্যাম হুম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, ওই যে আপনি যখন থার্ড ডিলেশন করলেন যে 35 এর নিচে দুটাই 40 ছিল, তো হুম আমি তখন কিভাবে বুঝবো যে আমি লেফট সাবট্রি না রাইট সাবট্রি থেকে কোনটা থেকে মানে 40 করবো? কারণ এই 40টার নিচে কিছু নাই, আবার ওই 40টার নিচে 30 আছে, তাহলে মানে আমি কিভাবে বুঝবো যে লেফট এরটা করবো না রাইট এরটা করবো? এটা আপনার ইচ্ছা, যেহেতু দুটো দুইটাই ভ্যালু সেম। বিকজ আপনি কি ও একটা রুটে যাবেন, কোডের দিকে যদি চিন্তা করি, 35 ছিল আপনার রুট। তারপর আপনি লেফট থেকে ভ্যালুটাকে আনবেন, রাইট থেকে ভ্যালুটাকে আনবেন। তার মধ্যে কি 40 আর 35 এর মধ্যে কি একটা ম্যাক্স অপারেশন চালাবেন না, যে ম্যাক্স। হুম সেটা যদি চালান তাহলে আপনার কি 40 তো আসবে, রাইট? মানে এই হুম লোকেশনটা আসবে। তো যে লোকেশনটা আপনি চান, আইদার রাইটে সোয়াইপ, লেফটে সোয়াইপ করেন আর রাইটে সোয়াইপ করেন, ইটস আপ টু ইউ, যেহেতু দুটা ভ্যালু সেম। আপনি কি রাইট দিয়ে করতে চাচ্ছেন এই জায়গায়, লেফট দিয়ে করতে চাচ্ছেন? আমি শুধু মানে ক্লিয়ার হলাম আর কি, যে দুটা জায়গায় কি করা যায় না। হ্যাঁ হ্যাঁ, করা যায়। করে দেখাবো? না মিস্টেক থাকে নাকি? সমস্যা নেই, বলেন। না পারবেন না আপনি, আমি ট্রাই বিকজ করব। এটা যেহেতু কোড না, এটার সিমুলেশন ইম্পর্টেন্ট, বিকজ এটার জি মিস কোড পারবো নেই। ইনশাল্লাহ। আচ্ছা, সো যাই। এখন ধরেন আপনাকে বলো আবার ডিলিট করেন, ছবি ডিলিট ফ্রম দ্য রুট। সো এখানে আসলো কি 35 কে ডিলিট করবো। 35 কে ডিলিট করলাম। তো এই ট্রি এর লাস্ট লেভেলে যাবেন উইচ ইজ দিস, এটা রাইট মোস্ট ভ্যালু কে 30 ইটসেলফ। তো 30 যাবে 35 এর জায়গায়, তো এটার কেউ নাই। তো আবার ডিলিট অপারেশন করলে কে যাবে? 30 যাবে, এন্ড তার লেফটেও নান রাইটেও নান। তো আমার রুট আর নাই, মানে ট্রিটা আর এক্সিস্ট করে না। বুঝছি সবাই, এতবার যে ডিলিট করলাম। হ্যালো। জি ম্যাম। আচ্ছা, আমি যে ডিলিট এক একটা করে করতেছিলাম আর ভ্যালুটা লিখছিলাম এই গোল গোল দিয়ে, একটু আমি লিখি নিচে।
ফার্স্টে একটা হিপ বানালাম, আপনারা একটা ভ্যালু বললেন, আমি হিপ ইনসার্ট করে করে বানালাম হিপ ডেটা স্ট্রাকচার। তারপর আমি ডিলিট করা স্টার্ট করলাম টেল মাই রুট ইজ নান, মানে আমার কোনো ট্রি যতক্ষণ না এক্সিস্ট করে, যতক্ষণ ট্রি এক্সিস্ট করে ততক্ষণ আমি কি বলে ডিলিট অপারেশন চালাচ্ছিলাম। তো আমার ভ্যালুস গুলা কিভাবে ডিলিট করলাম, এইভাবে সিকোয়েন্সিয়ালি এক একটা করে ভ্যালুস আমি ডিলিট করলাম রুট থেকে। 35, 30। আমার অ্যাসেন্ডিং অর্ডার না এটা? কি ম্যাম? এটাকে আমরা বলি হিপ সর্ট। আচ্ছা আচ্ছা, আসতেছি। সো কি হচ্ছে, আমি একটা নোট ফার্স্ট নিছিলাম when we created heap। কই কই কই, হ্যাঁ। তো আপনারা একটা করে ভ্যালুস বলছিলেন, আমি ইনসার্ট করছিলাম টু মেক শিওর যে ইটস আ কমপ্লিট ট্রি। তারপর হচ্ছে আমি হিপিফাই করছিলাম। সো ইনসার্শন যখন আপনাকে করতে বলবে, কোন একটা ভ্যালু ইনসার্ট করেন, আপনি ফার্স্ট ইনসার্ট করবেন, তারপর হিপিফাই করবেন। দুইটাই ক্যারেক্টারিস্টিক, রাইট? এই দুটা ক্যারেক্টারিস্টিক যাতে মেনটেন করে। সো ইনসার্শন অপারেশন, ইনসার্ট করে দিলাম এন্ড ডান না, ইনসার্ট করবেন টু মেক শিওর ইটস আ কমপ্লিট ট্রি, এন্ড দেন আপনাকে হিপিফাই করতে হবে। সো একটা অপারেশনের জন্য আপনাকে দুইটা অপারেশন চালানো। আচ্ছা, কি বললাম, সরি, মানে ইউ গেট হোয়াট আই মিন। ইনসার্শন করতে বলে আপনার দুইটা জিনিস দেখতে হবে, তো দুইটা কাজ করতেছেন আপনি। ডিলিশনে কি করছি, ডিলিশনে উই অলওয়েজ ডিলিট ফ্রম দ্য রুট। আপনাকে বলবে যে ডিলিট করেন ফ্রম দ্য হিপ, সো আপনি রুট থেকে ডিলিট করবেন, কমপ্লিট ট্রি এর ডেটা স্ট্রাকচার যাতে মেনটেন করে। আপনি কি বলে লাস্ট লেভেলে গিয়ে রাইট মোস্ট ভ্যালুটাকে আনবেন এন্ড দেন হিপিফাই করবেন। এখানেও কিন্তু দুইটা জিনিসই করছি টু মেক শিওর যে এই দুইটা ক্যারেক্টারিস্টিক ঠিক থাকছে, রাইট? তো ডিলিশনেও কিন্তু আমি দুটা কাজ করতেছি। এটা হচ্ছে ডিলিট অপারেশন। এখন আমি এতবার যে ডিলিট করলাম, আপনাকে তো জাস্ট একবারই ডিলিট করবেন, রাইট? আমি যে একবার ডিলিট করে করে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে একটা ডিলিশনের জিনিস, এটা হচ্ছে আরেকটা ডিলিশনের জিনিস, এটা তো জাস্ট একবার বলবে কি ডিলিট করেন, বা দুইবার বলবে কোয়েশ্চেনে। বাট আমি পুরা ট্রিটাকে, যতক্ষণ না পুরা ট্রিটা আমার খালি হয়ে যায় ততক্ষণ আমি ডিলিট কেন করলাম? যাতে আপনাদের বলতে পারি যে আপনি যতক্ষণ না ট্রিটা শেষ হয়, মানে রুটটা নান হয়, ততক্ষণ আপনি ডিলিট করবেন। ট্রিটা যখন এমটি হয়ে যাবে, তখন যে ভ্যালিউস গুলা আপনি ডিলিট করছিলেন একটার পর একটা, সেটাকে আমরা বলি হিপ সর্ট। সো ইনস্টেড অফ ইনসার্শন বা ডিলিশন, আপনাকে যদি বলে হিপ সর্ট অপারেশন চালান, কোয়েশ্চেনে যদি বলে হিপ সর্ট চালান, তাহলে আপনাকে কি করতে হবে, যে ট্রিটা দিবে সেই ট্রি থেকে আপনি যতবার না ট্রিটা এমটি হয় ততবার আপনি ডিলিট অপারেশন চালাবেন। এটাকে আমরা বলি হিপ সর্ট। বিকজ ডিলিট অপারেশন চালায় চালায় কি আপনি আপনি রুট থেকে ডিলিট করতেছেন, অ্যান্ড সিকুয়েন্সিয়ালি এই রুটের ভ্যালুস গুলোই তো আমি লিখলাম, রাইট? একটা একটা করে যখন লিখতেছিলাম, দেখেন এটা আমাকে কি দেয়, অ্যাসেন্ডিং অর্ডারে। এটা কি আমার হিপ একটা সর্টিং টেকনিক না? আমরা বাইনারি বাইনারি সার্চ, সরি, মিডের আগে কয়েকটা সর্টিং দেখলাম না, ইন সিলেকশন আর বাবল সর্ট। সো এটা হচ্ছে আপনাদের হিপ সর্ট কি আপনাদের অ্যাসেন্ডিং অর্ডারে দেয়, বিকজ আপনি রুটে সবসময়, আমি অ্যাসেন্ডিং অর্ডার বলতেছি, ডিসেন্ডিং অর্ডারে দেয়। আই, আপনারা কি ঘুমান নাকি বুঝতেছেন? হ্যালো? হ্যাঁ আছি। না, আমি অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং করতেছি, কেউ বলেননি। সো এটা কি বলে, হ্যাঁ, দিস ইজ ইউর হিপ সর্ট। হিপ সর্ট চালাতে বলে ইউ হ্যাভ টু ডিলিট ফ্রম দ্য রুট। ডিলিট মানে কি, ইউ হ্যাভ টু ডিলিট ফ্রম দ্য রুট, এটাই ডিলিট। সো ইউ হ্যাভ টু ডিলিট টিল ইউর ট্রি ইজ এমটি। আরেকটা জিনিস কি, ম্যাক্স হিপ আমরা পড়লাম। ম্যাক্স হিপ যদি করেন, হিপ সর্ট gives you the values in descending। মিন হিপ করলে হিপ সর্ট gives you values in ascending order। এগুলা কনসেপচুয়াল জিনিস মনে রাখেন, বিকজ সিমুলেশন কোড সবই আসতে পারে। সরি, হিপের কোড আসবে না, মানে হিপের যেহেতু কোড নাই, সিমুলেশন অনেক ইম্পর্টেন্ট। আর এমন, আবার এটা ডোন্ট টেক মাই ওয়ার্ড ফর ইট যে বাইনারি ট্রি এর আবার শুধু কোডই আসবে,
সিমুলেশন আসতে পারে বাইনারি ট্রি। ওকে, সব সব দেখে যাবেন। ম্যাম হিপের এই ইনসার্শন আর ডিলিশন বাদে আর হুম। আমরা ইনসার্শন করলাম, ডিলিশন করলাম, হিপ সর্ট করলাম, এই তিনটা অপারেশন। আপনার কোয়েশ্চেন না ঠিক শেষ হয় নাই। আপনি কি জানতে চাইছেন আর কি করা যেতে পারে? হয়ে গেল ওরা। নাই না, ওর মনে হয় নেট বাজে। ওনার সাথে নাহলে ডিএম এ কথা বলে নিব। তো আজকের ক্লাস ডান, আজকের সিলেবাস শেষ। আরে শেষ, ইয়ে, হ্যাঁ। তো ডান, কিছু বলবেন কেউ? মিস আমার নেট আবার চলে গিয়েছিল। হ্যাঁ জি, আপনি কি বলবেন ম্যাম একটা বলেন। মিস ফাইনাল ওভারভিউ দেওয়া যাবে ফাইনাল সম্পর্কে? ও মাই গড, দাঁড়ান রায়ান আগে শেষ করেন। জি মিস হিপের যে সিমুলেশন আসবে ওইটা কি জাস্ট ইনসার্শন আর ডিলিশনই আসবে নাকি আরো কিছু দেখতে হ্যাঁ, হবে? না, ইনসার্শন ডিলিশন আর হিপ সর্ট, মানে ওই তো আচ্ছা ডিলিট ফ্রম দ্য হিপ। আর আচ্ছা আচ্ছা। আমি যে দেখলাম আপনাদের ম্যাক্স হিপ, সো মিন হিপটাও আপনারা পারবেন না। সেম জিনিস, জাস্ট ইউ হ্যাভ মনে টু মেক হয় শিওর। আচ্ছা সমস্যা নাই, কুইজ তো আছে রাইট, কুইজের জন্য তো দেখে আসবেনই আপনারা। আর ক্লাস তো আছে, ক্লাসে আরেকটা ক্লাস তো আছে, so এখানে না হলে বুঝাই দিব। একটু দেখে আসেন নিজেরা, যদি প্রবলেম হয় তাহলে আমি মেইন হিপটা দেখাই দিব। ওকে, তাহলে লেটস স্টপ রেকর্ডিং।